Shita Dosha, DJ Bapi, Dusha
কবে তুচ্ছ হবে সংসার মায়া কবে তুচ্ছ কবে নিতাই চাঁদের করুণা হবে নিতাই চাঁদের করুণা হবে নিতাই চাঁদের করুণা হবে মায়া মোহ চলে যাবে নিতাই চাঁদের করুণা হবে মায়া তুলে যাবে বলো নিতাই চাঁদের করুণা হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ওই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হাম হারাবো মধুর টিকাবো কবে হাবো হারাবো মধুর টিকাবো কবে রাধারানী কৃপা পাব রাধারানী কৃপা পাব বৃন্দাবনে বাস হবে রাধারানী কৃপা পাব বৃন্দাবনে বাস হবে রাধারানী কৃপা পাব কবে বিষয়ে বৈভব ত্যাগ করিব রাধা রাধে কৃপা পাবো বিষয় বৈভব ত্যাগ করিব কবে রাধা কবে বিষয় বৈভব ত্যাগ করিব বিষয় বৈভব ত্যাগ করিব বিষয় বৈভব ত্যাগ করিব রূপ রঘু নাথ পদে রঘু মরয়া রূপ রঘু নাথ পদে রঘু বররা প্রার্থনা কর ভয়ে সদা দয়া
শুধু গ্রামবাসীকে জানানো যায় যারা যারা মানসিকে ঠাকুর থানে দিয়ে যান, যারা যারা মানসিকে ঠাকুর সবাই মিলে এসে থানে দিয়ে যান। जय राधे श्याम जय राधे हरे कृष्ण। Oh
আরে ও কিনা ভাবে ও আজরে গো রঙ্গে ওরে ওরে ধবলি মলি আরে ও ভব ঋষা মলে এবারে শ্যামলে ওরে ধবলি মলে বলে ওরে ধবলি ওরে বলে মলে বলে ধবলি শ্যামলি বলি সগা অগ সগনে ডা কিলো গৌরী ডাকে রে ডাকে রে মনে বলে আজে ধবলি শ্যামলি বলি সগা অগ সঘনে ডা কিলো আজ ডাকিতে লাগিল আমার দয়াল গৌর হরি আজ ভাবে নিধি গৌর হরি ডাকিতে লাগিল আমার দয়াল নিধি গৌর হরি ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ধবলি ও শ্যামলি ফিরে আয় ফিরে আয় ধবলি ও শ্যামলি আয় আয় রে কালি আয় কমলি ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় তোরা 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 ফিরে আয় ফিরে আয়
দর্শম বস উপস্থিত টোনটা কমিয়ে দিলে কেন বাবা বাড়ো একটু। উপস্থিত শ্রদ্ধেয় ভগবত ভক্তমণ্ডলী এবং আমার আদ্যাশক্তি মহামায়া স্বরূপিণী মায়েরা, সর্বচরণে আমার কোটি কোটি দণ্ডবত ও প্রণাম রইল। অদ্য হরিবাসরে আমি কিন্তু কীর্তন বিষয় নাবালিকা, যেমন বলাবেন পিতামাতা গুরুজনেরা যতটুকু কৃপা করেছে সেইটুকু তুলে ধরব। যেমন মা একটি পাত্রের মধ্যে দুগ্ধ আর জল মিশ্রিত করে রাজহংসকে পান করতে দিলে দেখা যায় রাজহংস দুগ্ধটুকু পান করেছে, অবশিষ্ট জলটুকু পড়ে রয়েছে। তদ্রূপ আমার এই নাম সংকীর্তনের মধ্যে ভালো এবং মন্দ মিশ্রিত থাকবে। ঠিক রাজহংসের নয়, মন্দির ভাগটা বাদ দিয়ে ভালোর ভাগটাই গ্রহণ করবেন। এটাই আপনাদের চরণে আমার বিনীত নিবেদন রইল। আজ নদিয়ার মাঝে গৌর হরি দুটো হেমে দণ্ড বাহু তলন করি ডাকে ধবলি শ্যামলি পিয়লি কমলি বলে গৌর হরি আমার হে বেদান্ত বাহু তলবে ডাকে ধবলি পিয়লি বলি আয় আয় তোরা ফিরে যায় রে ওরে ধবলে শ্যামলি রে। রাধে রাধে বাবা। এই ধবলি শ্যামলি নাম কাদের ছিল? কি দাদু? দাদু দেখে বড্ড ঘুমোচ্ছে। প্রাতকালের আশাটা ঘুম বাড়ানো আসন করবেন না, সারা রাত জাগবেন তাই নাই, এটি চোখে মুখে জল দিয়ে বসুন বাবা। আজ নদিয়ার মাঝে গৌর হরি ডাকছে ধবলি শ্যামলি পিয়লি কমলি বলে। কমলি বলে আচ্ছা মায়েরা বলুন, এই ধবলি শ্যামলি নাম কাদের বলতো জানেন? বৃন্দাবনে ভগবান যখন ধেনু চড়িয়েছিল ওই ধেনুগণের নাম ছিল ধবলি শ্যামলি পিয়লি কমলি। আচ্ছা এটা তো বৃন্দাবন নয়, বৃন্দাবন কি? এটা আমরা কোন যুগে বাস করছি? দাপর যুগ? কথা বলতে পারেন না আপনারা? কোন যুগে বাস করছি আমরা? কলি তো, তাই না? এখানে গৌর না কৃষ্ণের অবতার? কোন অবতার? গৌরের অবতার, কৃষ্ণ অবতার নয়। তাহলে এখানে কথা নয়, কমিটি বড্ড কথা হচ্ছে। এই যে কমিটি একটু শান্ত হয়ে কথা বলুন। এখানে কাদের বলছে ধবলি শ্যামলি? আমরা কত বড় দুর্ভাগা হতভাগ্য জীব দেখুন, বৃন্দাবনের ধেনুর সঙ্গে এই কলির মানুষের তুলনা করেছে। মানে বুঝ দাঁড়িয়েছে, দেখেছেন কি? পশুর যা জ্ঞান, কলির রাজা মহারাজার কলির জীবের সে জ্ঞান নেই।
তাই পশুর সঙ্গে তুলনা করেছে। বলে ফিরে আয় ফিরে ফিরে আয় ফিরে আয় বলি ও বলি ফিরে আয় ফিরে আয় ও বলি ও শ্যামলী ফিরে আয় ফিরে আয় ও বলে যাস না রে ফিরে আয় ফিরে আয় তোর বলে যাস না রে ফিরে আয় ফিরে আয় ধবলি মানে কি? ধবলি ধর বলি ধর বলি শ্যামলি শ্যামে ভাবে অবলম্বনে শ্যামলি শ্যামলী বলছে ওরে কলির জীব যে ধন কাউকে দেনি সত্যকে দেই নাই ত্রেতার দেই নাই দাপরের দেই নাই তারপরের দিনাই রে তোদের জন্য সেই ধান এনেছি কলিরে তোদের জন্য আমি গোপন সম্পদ এনেছি এই মধুমাখা হরিনাম ওরে কলি রে তোদের জন্য আমি এনেছি এই মধুমাখা হরিনাম রে ওরে কলি রে যা কোনোদিনই কোনো কালে হৃদয় কলি রে তাই গৌরী কি বলছে? বলে আয়ে ধরে মেতে আয়ে ধরে মেতে আয়ে ধর্মেতে আয় ধর্মে আয়ে ধরে মেতে আয়ে ধর্মে আয় ধর্মেতে আয় ধর্মে আয়ে ধরে মেতে আয়ে ধর্মে আয় ধর্মেতে আয় ধর্মেতে থাকিস না আর অধর্মিতে বলে আয়ে আয় ধর্মেতে আয় ধর্মেতে থাকিস না আর পাহাড় পেতে আয় ধর্মেতে আয় ধর্মেতে থাকিস না আর পাপেতে আয়ে ধর্মেতে আয়ে ধর্মেতে आए धर्मेते आए धर्मेते এটা তো সত্য কথা বাবা। দাপরের পশুর যা জ্ঞান আছে কলি রাজা মহারাজা সে জ্ঞান আছে। এটা আমার কথা নয়, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বুঝিয়েছিল যে যুধিষ্ঠির এই কলি হলো ভয়াবহ, কলি হলো মিথ্যাবাদী, কলি হলো পাপাচার, তোমার সৎ পথে থাকতে দেবে না। চলো যুধিষ্ঠির চলে যায়। তা যুধিষ্ঠির বলেছিল কেন? বলে বুঝতে পারছো না, পশুর যা জ্ঞান আছে কলি রাজা মহারাজা মন্ত্রী নেতা মানুষের সে জ্ঞান নেই। তার প্রমাণ দেখলে তা ভগবান একটা গল্প বলেছিল যুধিষ্ঠিরকে। কি শুনবে তো নাকি? হ্যাঁ, আপনাদের বলিনি তো, যুধিষ্ঠিরকে বলছে শুনবে। যা যুধিষ্ঠির নীরবে নিথর হয়ে ঘাড়ে নেড়ে
ইশারাই বলল শুনবো। তুমি বলো। বলছে সখা, কাম্য বলে একটা বন ছিল, ওই কাম্য বনে একটা অজগর আর একটা শৃগাল বাস করত। কে কে বাস করতো বললো মা? একটা শৃগাল আর একটা অজগর সাপ এক বনে বাস করে। শৃগাল কখন বের হয়? রাতের বেলা খাবারের সন্ধানে। আর অজগর কখন? দিনের বেলা। এখন অজগর দিনের বেলা যাবে, আসতে গল্প নয়, গল্প করতে এসেছে। বলছে শুনছো তো? বলছে বলো সখা। বলে অজগর সকালবেলা খাবারের সন্ধানে যাবে, এমন সময় বলে যাচ্ছে শৃগাল, রাধে রাধে, আসতে অপরাধ নেবেন না, মাঝে মাঝে কলি তো থাকবে এখানে। ধর্ম সবাই কলি না থাকলে গন্ডগোল হবে কি করে? কিছু মনে করবেন না। অজগর যখন চলে যাচ্ছে সকালবেলা খাবারের সন্ধানে, তা বলে যাচ্ছে ভাই শৃগাল, তুমি আর আমি তো একই বনে বাস করি, আর দুজনের বাসা তো পাশাপাশি। শোনো, আমি যখন যাচ্ছি শৃগাল এবং আমার এই মস্তকের মণিটা রেখে গেলাম, রাধে রাধে, আমার এই মণিটা তুমি একটু লক্ষ্য রেখো। কি বলেছি বাবা? যে দেখো কেহ যেন লয়ে না যায়, 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 কেহ যেন লয়ে না যায়। রাধে রাধে। শৃগাল বলছে আমি যখন আছি তো দেখবো, তুমি আমি এক দুজনই তো বন্ধু, এক মনে থাকি, তা আমি একই জায়গায় দুজনের বাস, তুমি যাচ্ছ যাও, আমি মণিটা একটু লক্ষ্য রেখে দেব। রাধে রাধে। মায়েরা বলুন, এইবার অজগর এ তো খাবারের সন্ধানে বেরিয়ে গেছে। এমন সময় ওই রাজ্যের রাজা, রাজার নাম হলো চিত্রসেন রাজা। আগেকার দিনে রাজাদের শখ ছিল মৃগ শিকার, রাজা শিকারের উদ্দেশ্যে বেরিয়েছে। এমন সময় ওই বনের মধ্যে কি গো, মনির একটা জ্যোতি আলাদা চকচক করছে, একটা আলো রশ্মি বেরিয়েছে। ওই রশ্মিতে অনুসরণ করতে করতে যাচ্ছে রাজা। কিসের আলো? দেখি তো, রাজা মানুষ তো, জহরি জহর চেনে। উনি আস্তে আস্তে পায়ে পায়ে কাছে কাছে গেছে, গিয়ে দেখে আরে এ তো অজগরের মণি। একবার মণি বলে যেই নিতে যাবে, হঠাৎ লক্ষ্য পড়লো শৃগালের দিকে। শৃগাল চোখ দুটো মুখটা বের করে কি চোখটা বের করে রয়েছে, দেখছে। নিতে গিয়ে শৃগালের চোখে চোখটা পড়েছে, আস্তে করে হাত দুটো গুটিয়ে নিয়েছে, নিয়ে বলছে শৃগাল একটা কথা বলবো। শৃগাল বলছে বলো, কি বলবে?
না বলছিলাম যে আমি যেই অজগরের মণিটা নিয়ে যাচ্ছি, যদি অজগর তোমায় জিজ্ঞাসা করে যে শ্রীগাল আমার মণিটা কে নিল, তুমি বলবে আমি জানি না। ভগবান বলছে যুধিষ্ঠির শুনছ, একটা রাজার ব্যবহার দেখো আর একটা পশুর ব্যবহার দেখো। ব্যবহার দেখো ওগো যুধিষ্ঠির, ওগো যুধিষ্ঠির দেখো দেখো একটি পশুর ব্যবহার দেখো গো ওগো যুধিষ্ঠির, একবার তুমি দেখো 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 গো। হরে কৃষ্ণ। ওমা বলছে দেখো শ্রীগাল অনুনয় বিনয় করছে, তোমার হাত ধরে বলছি শোনো, তুমি যতদিন বাঁচবে তোমার খাবার দেব। লোভ দেখাচ্ছে, কলি রাজা তো লোভ দেখাচ্ছে, তোমার পাকা ঘর করে দেব, বিনিময়ে একটা মিথ্যা কথা বলতে হবে, মিথ্যা কথা বলতে হবে, তোমার আমি সবই দেব, আর মিথ্যা কথা বলতে হবে, একটা কথা বলতে হবে, একটা কথা বলতে হবে, আমি কিছুই জানি না না গো মিথ্যা কথা বলতে হবে, আমি কিছু জানি না গো। মিথ্যা কথা বলতে হবে, মিথ্যা কথা বলতে হবে, আমি কিছু জানি না গো, মিথ্যা কথা বলতে বলতে হবে। যেই নাই কথাটা বলেছে শ্রীগাল বলছে ছি ছি রাজা ছি, কে আপনাকে রাজা করেছে? যার রাজার মতো মন হয় তাকে বলে রাজা। কে? এ তো পশুর চেয়ে অধম। তবে ওগো রাজা, ভগবান বলছে রাজাটা হলো কলির রাজা, আর পশু হলো দাপরের। আপরে শোনো, শ্রীগালে তখন বলছে ওগো রাজা, জানি না কোন কুকর্মের ফলে ও গো না